আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে ঢুকে যাই। আজ আমরা যে উৎস উপাদানটি বিশ্লেষণ করতে যাচ্ছি তা হল ইসলামের প্রাথমিক যুগে মক্কায় ঘটে যাওয়া অত্যন্ত শ্বাসরুদ্ধকর একটি ঐতিহাসিক অচলাবস্থা, আর এই ঘটনাটিকে ঘিরেই অবতীর্ণ হয়েছিল সূরা কাফিরুন। আজকের এই বিশ্লেষণে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধুমাত্র উৎসে বর্ণিত তথ্যের ওপর ভিত্তি করে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সুদূর প্রসারী তাৎপর্যগুলো তুলে ধরব। একটু ভেবে দেখুন তো, এমন একটা মুহূর্তের কথা যেখানে একদিকে রয়েছে অবিচল বিশ্বাস আর ঠিক তার বিপরীতে পৃথিবীর সমস্ত জাঁকজমকপূর্ণ সম্পদ। মক্কার সেই তপ্ত মরুভূমিতে ঠিক এমনই একটা প্রস্তাব এসেছিল যা পুরো পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দিতে পারত। বিশ্বাস আর পার্থিব সম্পদের এই চূড়ান্ত সংঘাতের মুহূর্তটিকে আমাদের উৎস উপাদান অত্যন্ত গভীরভাবে বর্ণনা করেছে। প্রথম অধ্যায়, মক্কায় নতুন বিপ্লবের সূচনা। মক্কায় যখন তাওহিদ বা একত্ববাদের বাণী প্রচার শুরু হল, তখন তা সেখানকার প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়ায়। উৎস থেকে আমরা দেখতে পাই কুরাইশদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এরপর শুরু হয় অমানসিক শারীরিক নির্যাতন, যেমন ধরুন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ওপর উত্তপ্ত পাথর চাপা দেওয়া, কিংবা হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার ওপর শুয়ে রাখার মতো সুনির্দিষ্ট বিভীষিকাময় বিবরণগুলো উৎসতে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এক পর্যায়ে কুরাইশরা ঠিকই উপলব্ধি করল যে না, এই নির্যাতন কোনো কাজে আসছে না। নির্যাতন যখন পুরোপুরি ব্যর্থ হল, তখন কি ঘটল জানেন? কুরাইশদের শীর্ষ নেতারা ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এবং উমাইয়া ইবনে খালাফ দারুন নাদওয়ায় এক গোপন সভায় বসলেন। তারা বুঝতে পারলেন যে ভয় দেখিয়ে এই নতুন আন্দোলন থামানো একেবারেই অসম্ভব। তাই তারা সম্পূর্ণ নতুন একটা কৌশল বের করলেন, আর সেটা হল ঘুষ এবং আপোষ। দ্বিতীয় অধ্যায়, কুরাইশদের প্রতারণাপূর্ণ আপোষের প্রস্তাব। এই নতুন কৌশল অনুযায়ী মক্কার নেতা উতবা ইবনে রাবিয়া অত্যন্ত বিনয়ের ভান করে এমন একটা প্রস্তাব নিয়ে এলেন যা এর আগে কেউ কখনো শোনেনি। প্রস্তাবটা ছিল ভারী অদ্ভুত। কুরাইশদের প্রস্তাব ছিল তারা 1 বছর আল্লাহর ইবাদত করবে, আর এর বিনিময়ে তাদের দাবি ছিল মুসলমানদের 1 বছর তাদের দেবদেবী লাত, উজ্জা ও মানাতের পূজা করতে হবে। উৎসটি এই প্রস্তাবটিকে অত্যন্ত চতুর এবং প্রতারণাপূর্ণ হিসেবে বর্ণনা করেছে, যেখানে মূলত একত্ববাদের খাঁটি সত্যের সাথে বহু ঈশ্বরবাদের মিথ্যাকে সুকৌশলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন প্রশ্ন হল, এই প্রস্তাবের পেছনের আসল তাত্ত্বিক সংঘাতটা ঠিক কোথায়? এর মূলে ছিল তাওহিদ বনাম শিরকের সংঘাত। বিশুদ্ধ একত্ববাদের সাথে সৃষ্টার অংশীদার সাব্যস্ত করার যে চরম অসামঞ্জস্যতা রয়েছে, উৎস তাকে আলো এবং অন্ধকারের সাথে তুলনা করেছে। আলো আর অন্ধকার কি কখনো একসাথে থাকতে পারে? একদমই না। এই দুটো ধারণা একে অপরের সম্পূর্ণ বিপরীত, এবং কোনোভাবেই এদের মধ্যে আপোষ সম্ভব নয়। তৃতীয় অধ্যায়, সূরা কাফিরুন নাজিলের পটভূমি। চলুন সেই চরম উত্তেজনার মুহূর্তটিতে একটু ফিরে যাই। চারদিকে আত্মবিশ্বাসী কুরাইশ নেতারা ঘিরে দাঁড়িয়ে আছে। চারপাশের স্তব্ধ পরিবেশের মাঝে ঐশী বাণীর অপেক্ষায় একদম চুপ করে আছেন নবীজি। ঠিক সেই চরম মুহূর্তে ফেরেশতা জিব্রাইল সূরা কাফিরুন নিয়ে অবতীর্ণ হলেন। এক ঐতিহাসিক চূড়ান্ত ঘোষণা, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটি ছিল কুরাইশদের সেই প্রতারণাপূর্ণ প্রস্তাবের এক অটল এবং আপোষহীন প্রত্যাখ্যান। ব্যাস, এই একটা ঘোষণাতেই তাদের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেল। চতুর্থ অধ্যায়, মুমিনদের জন্য অটল বার্তা। এই ঘোষণার প্রভাব ছিল সত্যি সুদূর প্রসারী। আমাদের উৎস এই সূরার চমৎকার একটি তাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরেছে। সূরায় কথার যে পুনরাবৃত্তি আমরা দেখতে পাই, তা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। এটি মূলত অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যে কোনো ধরনের আপোষের পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার একটি শক্তিশালী বার্তা। এর সোজা অর্থ হল বিশ্বাসের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কখনোই না। এই সূরা নাজিল হওয়ার পর মক্কায় এক অদ্ভুত আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল। কুরাইশরা চরমভাবে অপমানিত হয়ে ফিরে গেল, আর অন্যদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন যে স্বয়ং স্রষ্টা নিজেই কুরাইশদের এই ধৃষ্টতার জবাব দিয়েছেন। উৎস থেকে জানা যায়, এই উপলব্ধি প্রাথমিক যুগের মুসলিমদের মনে পাহাড়সম শক্তির সঞ্চার করেছিল। তবে হ্যাঁ, এই আপোষহীন অবস্থানের জন্য বেশ চড়া মূল্য চোকাতে হয়েছিল। সূরাটি নাজিল হওয়ার পর কুরাইশদের সহিংসতা বহুগুণ বেড়ে যায়। এর জের ধরে কয়েক বছর পর শিয়াবে আবু তালিবে মুসলমানদের 3 বছরের জন্য অবরুদ্ধ করে রাখা হয়। সেই দিনগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে চরম খাদ্য সংকটে বেঁচে থাকার জন্য সঙ্গীরা গাছের পাতা পর্যন্ত খেয়েছেন বলে উৎস আমাদের জানায়। পঞ্চম অধ্যায়, দৈনন্দিন জীবনে সূরার গুরুত্ব।
ঐতিহাসিক ঘটনাবলী থেকে বেরিয়ে এবার চলুন দৈনন্দিন জীবনে সূরা কাফিরুনের প্রভাব নিয়ে কথা বলি। উৎস অনুযায়ী নবীজির প্রাত্যহিক অভ্যাস বা সুন্নাহ লক্ষ্য করলে দেখা যায় তিনি দিনের শুরু অর্থাৎ ফজরের সুন্নতে এবং দিনের শেষে মাগরিবের সুন্নতে এই সূরা তেলাওয়াত করতে খুব ভালোবাসতেন। এছাড়া ঘুমোতে যাওয়ার আগেও তিনি এটি পড়তেন, মানে দিনের শুরু এবং শেষটা হতো একদম নিখাদ বিশ্বাসের অটল ঘোষণার মাধ্যমে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে এই সূরা পড়ার যে আধ্যাত্মিক সুবিধার কথা উৎসে বলা হয়েছে তা দারুণ তাৎপর্যপূর্ণ। এটি অন্তরকে পরিশুদ্ধ করে এবং শিরিক থেকে মুক্তি দেয়। দিনের শেষে এই ঘোষণার মাধ্যমে একজন বিশ্বাসী তার মূল নীতিগুলোকে সব ধরনের বাহ্যিক প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পারেন। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে সবাইকে একটা প্রশ্ন দিয়ে যেতে চাই। সূরা কাফিরুনের সেই চূড়ান্ত অটলতা কি আজও এই আধুনিক বিশ্বে নানা প্রলোভন আর সংকটের মাঝে অবিচল বিশ্বাসের প্রেরণা যোগাতে পারে? পার্থিব সুবিধার বিনিময়ে নিজের আদর্শকে বিকিয়ে না দেওয়ার এই ঐতিহাসিক শিক্ষা বর্তমান জীবনে কতটা প্রাসঙ্গিক সেটা ভেবে দেখার দায়িত্ব সবার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।